নমস্কার। রয়্যাল ফ্যামিলির উত্তরাধিকারী, এবারে রয়্যাল ফ্যামিলির উত্তরাধিকারী কায় ছিল? কোর্টে গেল যে রাজমাতা গায়ত্রী দেবী কাক দিয়ে শ্রাদ্ধ করেবার দিছে আর কাক দিয়ে শ্রাদ্ধ করেবার দেয় নাই, সেইটা তোমরা খুঁজিয়ে বের করো। মুই কাকো ব্যক্তিগত আক্রমণ করিবার না চান। মহারাজা অনন্ত রায় যা গরফে রাজ্যসভার মেম্বার নগেন রায় বলিয়ে কয়, কিংবা নগেন রায় বলিয়ে তার বাস্তবে পরিচয়। কিন্তু রাজপাটত যখন রাজ্যাভিষেক করা হয় তখন তার মহারাজা অনন্ত রায় হিসাবে ওটিকোনা ঘোষণা করা হয়। তা ওটিনা রাজপাটত যেটা রাজ্যাভিষেক হয়েছে ওটা কোনো তামাশা নাই হয়। নবরত্ন কমিটি অন্তিম উত্তরাধিকারী কুমার বিরাজেন্দ্র নারায়ণের শ্রাদ্ধ করাইয়া সেই ব্যক্তি কুমার লীনেন্দ্র নারায়ণ, যা গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিল। নমস্কার। জানে এই দুই তিন দিন থেকে যে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চা হওয়া লাগছে, কুমার জিতেন্দ্র নারায়ণ মানে নিজেকে রয়্যাল ফ্যামিলির মেম্বার এবং নিজেকে মহারাজ হিসেবে প্রমাণ করিবে চাওয়া লাগছে, এবং আমরা একটা কথা ছড়াইবার লাগছে যে কুমার নেতৃত্ব আসলে নাকি ভারত মুক্তি চুক্তি পূর্ণ রূপায়ণ হবে। তো সেই বিষয়ে অন্তর্নিহিত তথ্য জানার জন্যে আমরা আছি আজকে এই নিতেই ধারে এটা না। তো উমার কাছে আমরা অন্তর্নিহিত তথ্য এই জন্যই জানবো কারণ আমরা সারা ভারতবর্ষের ক্ষত্রিয় অর্গানাইজেশনের একজন সদস্য এবং সারা ভারতবর্ষ ইমার্টে মানসি জানিবার চাওয়া লাগছে রাজনীতিক সমাজনীতি এবং একটা বেড়ানোর সাথে বিশাল একটা প্রোগ্রাম করছিল, সেটা ইমের কথায় মানুষগুলো শুনছে। তো সেহেতু আমরা এই বিষয়টার অন্তর্নিহিত তথ্য জানার জন্য আজকে ইমের মুখ থেকে শুনিবার চাই। নমস্কার। তো যে প্রশ্নটা ভাইটা করলে, এই প্রশ্নগুলা আজকের দিনে এই প্রশ্নের উত্তরগুলো খুব একটা ক্রিটিক্যাল পজিশনত। বাইরা থেকে আমরা যতটা দেখবো ভিতরের কাহানি কিছু আর তা ওই জন্য যদি আমরা খালি ভাবি যেটা চলবে হচ্ছে কোনটা বা সত্য কোনটা বা মিথ্যে ধুলে বৃষ্টি অন্ধকার, এমন করে বাইরায় বাইরায় ভাবলে এই ঘটনার কিছুই জানা যাবে না। সর্বপ্রথম যেটা কথা হয় যে খালি ব্যক্তি বিশেষ কোনো যদি চর্চা করি তাতে কোনো কিছুই জানা যাবে না। এমন ধরনের সমস্যা একটা রাজস্থানও তো চলছে, এটিও চলছে। এবারে বাস্তবিক যেটা রহস্য বুঝিবেন গেলে কিছু ধর্মনীতির তথ্য জানা লাগবে। আমার জানা খাবি যে ইতিপূর্বে হিরণ্যাক্ষ কেন বিনাশ হয়েছে, হিরণ্যকশিপু কেন বিনাশ হয়েছে, রাবণ সাম্রাজ্য কেন বিনাশ হয়েছে, কৌরব সাম্রাজ্য কেন বিনাশ হয়েছে, মুঘল সাম্রাজ্য কেন বিনাশ হয়েছে, ভিক্টোরিয়া সাম্রাজ্য কেন বিনাশ হয়েছে, আর কুচবিহার সাম্রাজ্য কেন বিনাশ হয়েছে। আর সব থাকিয়ে যেটা বড় কথা, কথাগুলো মুইও দুই তিন দিন থাকি শুনিবে ধরছ। এবারে অনেকে যেটা কবাদ হচ্ছে স্বঘোষিত মহারাজ, স্বঘোষিত মহারাজ। তো এই স্বঘোষিত মহারাজ শব্দটা এটা বাস্তবে যদি কোনো কুচবিহারের জাতিমাটির আন্দোলন করাইয়া মানুষ হয় সেই মানুষটা ভুলেও কোনোদিনও করবে না। এটা একটা জাস্ট আমার সমাজের মানসিকগুলো বোকা বনেবার জন্য একটা ইস্যু। কুচবিহারের যে মানসিকগুলো অতীতের কোনো না কোনো আন্দোলনের সাথে যুক্ত ছিল, প্রতিটা মানুষ জানে যে রাজ্যসভার মেম্বার শ্রী নগেন রায় আর যার পরিচিত পদবী মহারাজা অনন্ত রায়, এই মানসিকের স্বঘোষিত মহারাজা নাকি জনগণে বানাইছে।
এটা আমার আবার জানা খাবি। আর একটা জিনিস জানা খাবি যে রয়্যাল ফ্যামিলির উত্তরাধিকারী, এবারে রয়্যাল ফ্যামিলির উত্তরাধিকারী কায় ছিল, কোর্টে গেল, অন্তিম মুহূর্ত কায় ছিল, তারপরে ফির কি মত তাই পোষণ করলে সেগুলো তো জানা লাগবে। এবারে বাইরা থাকিয়া মুই তো যেটা দেখিবে ধরছং কিছু সংখ্যক মানুষই এটিকোনা কুচবিহারবাসীর মঙ্গলের উদ্দেশ্য করিয়া নিজের লিডারশিপ বহাল রাখিবার চাওয়া হচ্ছে, তাছাড়া আর কিছুই না হয়। আর যেগুলা ক্ষত্রিয় যোদ্ধা হবে, ক্ষত্রিয় যোদ্ধার ঘর আজকের দিনত একটা তৈরি একটা প্ল্যাটফর্ম করা আছে, সেই প্ল্যাটফর্মটা দেওয়ানিগিরি করিবার চেষ্টা না খাইছি। অতীত থেকে লড়াইগুলো কায় করি গেল, অতীতের লড়াইতে তো আমার দেখা খালি। তা যখন থাকি লড়াই চলছে, কুচবিহারত শহীদ হলে পুলিশ কর্মী থাকি শুরু করিয়া দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মেম্বার পর্যন্ত 2005 সালে মারা গেলে মানে কাং শহীদ হলে আর ওপাকে পুলিশের ঘরও শহীদ হলে বাইরা থাকি যদি দেখি তাহলে গেটারের ঘরে মারছে, এটি একটা মানুষের ভাবনা। কিন্তু মারাইয়া অন্য কান, কূটনীতি করি মারাইয়া অন্য কান, নাম পড়ি গেল গেটারের। এক ঢালে দুই বক। আর এদিকে না যেটা শুনে যাওয়া হচ্ছে যে কুমার জিতেন্দ্র নারায়ণ তাই নিজেকে মহারাজ বলিয়া প্রচার স্বয়ং নিজে করিবে ধরছে, কিংবা 2-4টে মানুষ পাঁচ পাকে খাড়িয়া রাখছে তাই করিবে ধরছে। এবারে তা আমার জানা খাবে তাহলে উত্তরাধিকারীর কাহানিটা কি আছে আর মহারাজা অনন্ত রায়ের কাহানিটা কি আছে। ওই জন্যে তাহলে আমরা সর্বপ্রথম চেয়ার যেহেতু খালি হয়েছে সেই চেয়ারত কান বসিছে, তাহলে খালি হওয়াটা চর্চা করা যায় আগত আর বসেটা পরে। তা এটা খালি আমরা যদি চোখের সামনত যেটা দেখা যায় এটা বিচার করলে হবে না। আমার খালি হওয়া চেয়ারের পজিশনটা দেখা খাবি, ফির কায় আসিল সেটাও দেখা খাবি, যোগ্যতা কার ভিতরে আছে সেটাও দেখা খাবি। সাথে সাথে ধর্মনীতির আধার দিকের বিশ্লেষণ যেমন করা খাবি, রাজনৈতিক বিশ্লেষণ করা খাবি, সমাজনীতির বিশ্লেষণ করা খাবি। আজকের দিনে যেহেতু আমরা বাস্তবিক রাজনীতির নাই, মহারাজা যেহেতু নাই, তাহলে দেশত যেহেতু গণতন্ত্র আছে, তার মানে কূটনীতি চলিবে হচ্ছে নিজের জনতার উপরে, তাহলে সেহেতু কূটনীতি দিয়েও বিচার করা খাবি। যেমন হিন্দিতে কয় হাতি কা দাঁত দেখনে কা কুছ और है और खाने का कुछ और है। হাতি যে দাঁত দিয়ে দেখা যায় সেই দাঁত দিয়ে হাতি খায় না, আর যে দাঁত দিয়ে খায় সেই দাঁত বাইরে দেখা যায় না। এবারে খালি হওয়ার কাহানি। জগদীবেন্দ্র নারায়ণ মহারাজা কুচবিহারের অন্তিম প্রদীপ ছিল। তার ছোট ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ, কুমার ইন্দ্রজিৎ নারায়ণ মারা গেল, অন্তিম মহারাজা মারা গেল। উত্তরাধিকারী হিসাবে বিরাজেন্দ্র নারায়ণ দায়িত্ব পায়। সেই বিরাজেন্দ্র নারায়ণও একটা সময় মারা গেল। রাজকুমারী উত্তরা আজকের দিনের কোটা যেটা কয় কোটার রাজমাতা। এইবারে কথা হয় যে বিরাজেন্দ্র নারায়ণ যখন মারা গেল সেই সময় বিরাজেন্দ্র নারায়ণের শ্রাদ্ধ, কুমার বিরাজেন্দ্র নারায়ণের শ্রাদ্ধ মনে রাখবেন কথাটা, রাজকুমারী গায়ত্রী দেবী ওরফে রাজস্থান গুজরাটের অজ্ঞার নয়নের মণি রাজমাতা গায়ত্রী দেবী সেই শ্রাদ্ধ উপস্থিত ছিল। উপস্থিত থাকিবার পরে রাজমাতা গায়ত্রী দেবী কই আর কুচবিহারের রাজকুমারী গায়ত্রী দেবী কই, কাক দিয়া বিরাজেন্দ্র নারায়ণের কুমার বিরাজেন্দ্র নারায়ণের কাক দিয়ে শ্রাদ্ধ করাইছে, আর কাক বা শ্রাদ্ধ করিবার দেয় নাই। এইটা
কুচবিহার টোটাল যে রাজ্যটা আছে, লোয়ার আসাম কন, বিহারের 4টে জেলা কন, পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, টোটালে যে রাজবংশী মানসি, এমনকি নেপালও তো যে রাজবংশী মানসিগুলো আছেন, ভুটানও আছেন, রংপুরও তো যে মানসিগুলো আছেন, সেই মানসিগুলা মুই কম যে রাজমাতা গায়ত্রী দেবী কাক দিয়ে শ্রাদ্ধ করেবার দিছে আর কাক দিয়ে শ্রাদ্ধ করেবার দেয় নাই, সেইটা তোমরা খুঁজিয়ে বের করো। মুই কাকো ব্যক্তিগত আক্রমণ করিবার না চান। আর সেই সূত্রে বীরেন্দ্র নারায়ণের যায় শ্রাদ্ধ করছে, সেই ব্যক্তিটার নাম হলে কুমার অলিনেন্দ্র নারায়ণ। আর যেই কুমার অলিনেন্দ্র নারায়ণ ছিল দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট। আর কুমার অলিনেন্দ্র নারায়ণ স্বয়ং নিজে মহারাজা অনন্ত রায়ক যখন রাজ্যাভিষেক হয়, নবরত্ন কমিটির ছাত্র থাকিয়া কুচবিহারের তৎকালীন এডিএম উপস্থিত ছিল, সেই জায়গায় মহারাজা অনন্ত রায়ক আসাম থেকে ডেকে নিয়ে আসিয়া গোসানিমারি রাজপাটত কুচবিহারবাসীর মঙ্গলের উদ্দেশ্য বীরেন্দ্র নারায়ণের পরলোক গমনের 2 বছরের মাথা ওটিগোনা রাজ্যাভিষেক হয়েছে। তোমরা খালি খবর নিয়ে দেখবেন যে রাজকুমারী গায়ত্রী দেবী কোন মানসিগুলা শ্রাদ্ধ করিবার দেয় নাই, আর কাক দিয়া কুমার বীরেন্দ্র নারায়ণের শ্রাদ্ধ করাইছে। অন্তিম উত্তরাধিকারী, শেষ উত্তরাধিকারী শ্রাদ্ধ কাক দিয়ে করাইছে। আর সেই কুমার অলিন্দ্র নারায়ণ হলে দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট। এবারে বাজারত কোন কথা বিভেদ হচ্ছে, পেপারত কোন কথা লেখিভেদ হচ্ছে, টিভিত কোন কথা লেখিভেদ হচ্ছে, ইতিহাসত কোন কথা আজকে মন মর্জি রাজবাড়ি রেটত পাওয়া যাওয়া হচ্ছে, কায় কোন প্রবাদ হচ্ছে, সেইটা নিয়ে মাথা ঘাবড়ানোর দরকার নাই। তোমরা খালি খোঁজো যে রাজকুমারী গায়ত্রী দেবী কাজ শ্রাদ্ধ করবার অনুমতি দিল আর কোন মানসিগুলা শ্রাদ্ধ করবার অনুমতি দিল না। তা সেই মানসিগুলার বাস্তবিক কি পরিচয় তোমরা যদি অল্প শোনেন তাহলেই বুঝিবার পাবেন, ওটা খুলি পাওয়ার প্রয়োজন নাই। আমার মানসিগুলা ইঙ্গিত পাইলেই বুঝি যাবে। আচ্ছা, তা এইবারে মহারাজা অনন্ত রায়ক যেটা বংশ নিয়ে যেটা কথা কবা হচ্ছে যে কোন বংশের কিবে তার পরিচয়, তাহলে ইমের একটা বংশ পরিচয় শোনো। হিরণ্যাক্ষক বধ করিবার জন্য, ধরিত্রী উদ্ধার করবার জন্য বরাহ অবতার হয়া আসিলেন স্বয়ং নারায়ণ। হিরণ্যাক্ষক বধ করিয়া ধরিত্রী উদ্ধার করলে, 2 জনের মধ্যে প্রেম হইল, পেটত বাচ্চা আসে। সেই বাচ্চা যাতে প্রসব না হয়, না হলে দৈত্য দানব সব মারিয়া সাফ করবে বলিয়া ব্রহ্মার কয়েকজন বংশধর মিলিয়া যজ্ঞ করলে। ধরিত্রীর প্রসব বেদনা উঠছে, কিন্তু সন্তান আর প্রসব না হয়। তখন পুনরায় আরো বরাহ অবতার মানে নারায়ণক স্মরণ করলে। বরাহ অবতার ধরিত্রী দর্শন দিয়া পাঞ্চজনী শঙ্খ ধরিত্রী দিলে, আর করলে এটা স্পর্শ করা মাত্রই ব্যথা নিবারণ হবে। এই অবস্থায় সত্যযুগ শেষ হয়ে গেল। ত্রেতা যুগের সন্ধিক্ষণ সময় শুরু হয়, ত্রেতা যুগেরও পরিবর্তনের সময় শুরু হয়। সেই সময় ধরিত্রীর গর্ভ থেকে জন্ম হয় নরকে। জন্ম হওয়ার পরে জনকের রাজবাড়ি 16 বছর থাকিল। তারপরে সেই নরক আবার নারায়ণ আর এই ধরিত্রীর নির্দেশ মতো আজকের দিনের মা কামাখ্যা আর সেই সময়কার নরকের রাজবাড়ি। পুরা দাপর যুগ, ত্রেতা যুগ শেষ হয়ে যাওয়ার পরে পুরা দাপর যুগ থাকিল জীবিত অবস্থায়। দাপর যুগের সন্ধিক্ষণ কৃষ্ণের জন্ম হয়। সেই বরাহ অবতার মানে সেই নারায়ণ আবার পুনরায় জন্ম নিল কৃষ্ণ রূপে। এই কৃষ্ণ আর সত্যভামা, এই সত্যভামাই ছিল ধরিত্রী। সেটা সত্যভামার জানা ছিল না, কিন্তু কৃষ্ণর জানা ছিল। যেহেতু
নরকের বরদান ছিল। মাও কামাখ্যা বারে বারে কইছে কি বর চাইস বাসা, কিন্তু কইছে মোক কোনোই বর না নাগে, আর যদি বর দেনে তাই এমন বর দাও যে বাপ মায়ের জন্য আমি পৃথিবী রাজ্যং সেই বাপ মায়ের হাততে কিংবা বাপ মায়ের কারণেই যাতে মোর মৃত্যু হয়। সেই সত্যভামাক নিয়ে আসিয়া কৃষ্ণ এই কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আসিয়া নরকের সেনাপতির সাথে যুদ্ধ হল, নরকের সাথে যুদ্ধ হল, অন্তিম টাইমে নরক জানিবার পাইল, শেষত বাপ মায়ের পুনরায় দর্শন হল, নরক চলি গেল। পরে ভগদত্ত রাজা হল, কুরুক্ষেত্রের যুদ্ধ ভগদত্ত গেল, ডাইন বুঝে কাটা পড়লে কাজলি কুড়াদ আসিল। ভগদত্তের দুইজন বেটা, বজ্রদত্ত পুষ্পদত্ত। বজ্রদত্ত হলে উমাকান্ত আর পুষ্পদত্ত হলে টয়রাকান্ত। এই উমাকান্তর বেটা হলে কান্তেশ্বর, আর টয়রাকান্তর যেটা বংশ সেটা হলে ভাস্কর বর্মার ঘরের যেটা বংশ সেইটা। তা উমাকান্তর বংশ কান্তেশ্বরের এক পুরুষে শেষ হয়ে গেল, থাকলে পুষ্পদত্ত মানে টয়রাকান্তর বংশধর। সেই টয়রাকান্তর যে বংশধর, সেই টয়রাকান্তর বংশধরে হলে মহারাজা অনন্ত রায়, যা গৌরবে রাজ্যসভার মেম্বার নগেন রায় বলিয়ে কয়, কিংবা নগেন রায় বলিয়ে তার বাস্তবে পরিচয়। কিন্তু রাজপাটত যখন রাজ্যাভিষেক করা হয় তখন তার মহারাজা অনন্ত রায় হিসাবে ওটিখানা ঘোষণা করা হয়। তা ওটিখানা রাজপাটত যেটা রাজ্যাভিষেক হয়েছে ওটা কোনো তামাশা নাই হয়। নবরত্ন কমিটি অন্তিম উত্তরাধিকারী কুমার বিরাজেন্দ্র নারায়ণের শ্রাদ্ধ করাইয়া সেই ব্যক্তি কুমার লীনেন্দ্র নারায়ণ, যা গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিল, তার উপস্থিতি তৎকালীন কুচবিহারের এডিমের উপস্থিতি হয়েছে। এইটাই হয়েছে মহারাজা অনন্ত রায়ের এই সংক্ষিপ্ত বংশ পরিচয়। এবারে আজকের দিনে যে মানসিকগুলা চেষ্টা লাগাইছে মুইও হং মহারাজা, মুইও হং মহারাজা, তোমরা যদি এতই বাঙ্গি ভাটা মহারাজার যোগ্য হলেন হয় তা কুমার বিরাজেন্দ্র নারায়ণ মরি যাওয়ার পরে এতদিন কনসা বাঙ্গি খেন ফাটাইছেন, নাকি এরা অন্য কোনো জায়গা থাকি তোমার টাকার রসদ আশীর্বাদ হচ্ছে? আরো এক কথা শুনি নাও, যতুলিয়া মানসি এই ভাষা মোর বুঝিবাদ হচ্ছেন, রাজবংশী ছাড়া অন্যান্য জাতীয় শুনি নিয়ে নাও, যদি কান বুঝি এই মোর ভাষাগুলো যদি বুঝিবার পান। ভারতবর্ষের পার্টি কি? গ্রামের মানুষ চাইলেই কোনো পার্টির সভাপতি সেক্রেটারি তৈরি হয় না, জেলার মানুষ চাইলেই জেলার কোনো সভাপতি তৈরি হয় না, রাজ্যের মানুষ চাইলেই রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তৈরি হয় না, গোটা দেশের মানুষ চাইলে কাউকে প্রধানমন্ত্রী বানানো যায় না, কারণ পার্টির একটা বিশেষ যার নামে পার্টি শুরু হয় তার হুকুমত চলে। তাই এবারে যদি কোন পার্টি রাজ করিবার চায়, বিশেষ করে আজকের দিনত যেটা চলছে এই ভারতবর্ষ, যেটা তোমরা ভাবিবে হচ্ছেন আমরা পার্টি করি আমরা জেতাই, এমনটা নয়। এই পার্টিগুলো যেটা চলিবে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেম, এটা আমার কমার্শিয়াল ব্যবসার মতো। ইমের সাথে মিডিয়া সেট আছে, ইমের সাথে বহু পুরানা আইএস আইপিএস সেট আছে, একটা করিয়া লবি সেট থাকে। তাই এই পার্টিগুলো আবার ভোট ব্যাংকের জন্য বহু জায়গা বহু পার্টি ছাড়া কতগুলা সংগঠন সংস্থা খোলে, গোপনে গোপনে খোলে, যেটা মানুষ টেরও না পায়। সেটা জাতি সেন্টিমেন্ট হোক, সম্প্রদায় সেন্টিমেন্ট হোক, কিন্তু পার্টির কোনো লোক আবার সেই সংস্থাগুলা কিংবা সেই সংগঠনগুলার যে প্রেসিডেন্ট থাকে, রাষ্ট্রীয় অধ্যক্ষ থাকে, সেগুলা তলে তলে পরিচালনা করে, আর্থিক যোগান দেয়। কিংবা যখন এই সংগঠনগুলা কোনো আন্দোলন করে তখনই জেল থাকি ভিড় করিবার জন্যে ওই পার্টিগুলো আবার সহতা করিয়া ভিড় করে, তলে তলে টাকাও দেয়।
কিন্তু সংগঠনের যে কোনো মানুষই, সংস্থার যে কোনো মানুষ মানে এতদূর ডিপলি চিন্তা ভাবনা না করিয়া হুদু বোধে দৌড়িবার ধরে। কিন্তু আজকের দিনে মুই একটা কথা কই, এই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যেটা আজকের দিনত আছে, এটা সম্পূর্ণ স্বতন্ত্র, ইয়া কোনো পার্টির দ্বারা পরিচালিত না হয়। ওই জন্যে এই মহারাজ অনন্ত রায় কিংবা দা গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন তোমরা যাই যতই কর না কেন, এটা যেহেতু কোনো পার্টি দ্বারা পরিচালিত না হয়, কারো মুঠির ভিতরে নয়, ওই জন্যে আজকের দিনত এই সংগঠনক ভাঙিবার জন্যে অনেক কোন কোন পার্টি থেকে কায় কাক টাকা দিয়া উস্কেনি দিয়া সহযোগিতা করিয়া, যাতে আমার ভোট ব্যাংকের ভবিষ্যৎ যদি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের কোনো ডিমান্ড পুরো করবে না পাই, তাহলে যাতে ভোট ব্যাংক আমার নষ্ট না হয়, তার জন্য বিকল্প রাস্তা খুঁজিবার জন্য বহুগুলা পার্টি এই ধরনের ষড়যন্ত্র করিবে ধরছে, কিংবা অতীতেও এই ধরনের ষড়যন্ত্র সব রাজ্যতেই করি থাকে। সেটা খালি আসাম নয়, বেঙ্গল নয়, বিহার নয়, সব জায়গাতে এই পার্টিগুলার কোনো না কোনো উইংস দল থাকেই থাকে। মুই এটা উদাহরণও দিবেন না চান। তা ওই জন্য বর্তমান এই ভূখণ্ড এই দা গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন ভাঙন ধরেবার জন্য এদিকোনায় একটা পার্টি না হয় দাদার ঘর, এদিকোনা কমসে কম 2-3টে পার্টি এদিকোনা ভিতরে ভিতরে অপারেশন চালানো হচ্ছে। এই দা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যদি ভাঙি যায়, তাহলে পরে 8-10টা মানুষের বেনিফিট দেওয়া, তো সেটা আমরা দেবো। কমসে কম গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন যে চুক্তির কথা কবাদ হচ্ছে, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের কথা কবাদ হচ্ছে, সিনা তান করি লড়াই করিবে হচ্ছে, সেটা যাতে লড়াই করণে এলাকা না থাকে, আমার পার্টির ভোট ব্যাংকটাও যাতে রক্ষা হয়। ওই জন্য পার্টি ফান্ডের টাকা এগুলা খরচা করতে থাকে। তো এই পার্টি ফান্ডের ভিতরে কায় কায় নয়া নয়া দেওয়ানি গাজাবে, কোন কোন বাঙ্গি ভেটা গাজাবে, এই মোর কথাগুলো ডিপলি খানে চিন্তা করেন, মুই কারো নাম না ধরন। এই দেখবেন আগামী 2-3 মাসের ভিতরে আরো বড় কিছু ষড়যন্ত্র চলবে। এই কূটনীতিগুলো তোমার বোঝা হবে। আর যদি এই কূটনীতি না বোঝেন, নিজেকে শিক্ষিত মনে করবেন, ধর্মনীতির জ্ঞান নাই, রাজনীতির জ্ঞান নাই, সমাজনীতির জ্ঞান নাই, কূটনীতির জ্ঞান নাই। আর একটা মানসিক, যে মানসিকগুলা মহারাজার পদবি দিল, রাজ্যাভিষেক করলে এত ভক্তি শ্রদ্ধা করে, তাই লক্ষ লক্ষ মানুষ কি এতটাই বোকা নাকি যে যারে তারে আসিয়া চরণ স্পর্শ করবে হচ্ছে, একেবারে যারে তারে আসিয়া ঠেমত গড়াগড়ি খাওয়া হচ্ছে? এলে কি সবগুলা মানুষের কি কানা নাকি? ইমের কি চোখ নেই নাকি? এমন উপযুক্ত মানসিক কুচবিহারও দ্বারা আছে নাকি? আর যদি কাং উত্তরাধিকারী খোঁজেন তা কম তো দেখি। এই 70 যুগত যে সাম্রাজ্যগুলো ধ্বংস হয়েছে, তার কার কার উত্তরাধিকারী কোটে কোটে আছে? ত্রেতা যুগত রামের উত্তরাধিকারী কায় কায় কোটে কোটে আছে? দাপর যুগত অর্জুন, যুধিষ্ঠির, কৃষ্ণর ঘরের উত্তরাধিকারী কায় কায় আছে? যখনে যখনে সাম্রাজ্য বিনাশ হয়েছে, নতুন করিয়া ক্ষত্রিয় থাকিয়া আবার কাং তৈরি হয়েছে সাম্রাজ্য প্রতিস্থাপনের জন্য। আর সাম্রাজ্যগুলো এমনি বিনাশ নাই হয়। ওই খানিগাবতে যেটা কথা কোনো ঐতিহাসিকের ঘর, এমনকি শাস্ত্র পর্যন্ত কবে যে শীতের জোরপূর্বক রাবণ নিয়ে গেছে, ওই জন্য বিনাশ হয়েছে তোমায়। খান কবে দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, ওই জন্য কৌরব বংশ ধ্বংস হয়েছে নয়। কান কবে মুঘলের ঘরে এই ভুল করছে, এটা 88, 89, 90, 92 এই একটা সময়ত যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মেট্রিক পরীক্ষাগুলো হয়েছে, তখন কমন কয়েকটা কোশ্চেন ছিল। ডাউরি সিস্টেম কিংবা পণ প্রথা, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, এই ধরনের এগুলা কতগুলা কমন ছিল, আর এগুলা 10 নম্বর করিয়াছিল। তা মুঘল সাম্রাজ্যের পতনের কারণ মোট ঝরঝরা মুখস্থ ছিল, কিন্তু তুমি তখনও জানো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ অন্য কারণ। তাহলে শুনি নাও, রাবণ সাম্রাজ্য পতনের কারণ অন্য কারণ নয়, স্বয়ং নিকষা। আর কৌরব সাম্রাজ্য পতনের কারণ অন্য কারণ নয়, সত্যবতী। মুঘল সাম্রাজ্য পতনের কারণ অন্য কারণ নয়, যুধাবাই। আর ভিক্টোরিয়া সাম্রাজ্য পতনের কারণ অন্য কারণ নয়, মহারানী ভিক্টোরিয়া। আর কুচবিহার সাম্রাজ্যের পতনের কারণ
এরাও কবার সময় হয়ে আসি নাই। তাই এবারে ইতিহাসের পাতন মুঘল সাম্রাজ্যের পতনের কারণে একটা, কিন্তু যেটা উমরিয়া লিখছে ওটা দর্শন জ্যোতির ভাষা, ওটা জ্ঞান জ্যোতির ভাষা নয়। দ্রৌপদী বস্ত্রহরণ করিয়া কৌরব বংশ ধ্বংস হয়েছে, এটা দর্শন জ্যোতির ভাষা, এটা জ্ঞান জ্যোতির ভাষা নয়। সীতা হরণ করিয়া রাবণ ধ্বংস হয়েছে, এটা দর্শন জ্যোতির ভাষা, এটা জ্ঞান জ্যোতির ভাষা নয়। আর কুচবিহার সাম্রাজ্যের পতনের কারণও কলকাতার এক বেটি সভা, সে কাহানি খান এলায় খুলি কোয়ার সময় হয়ে আসি নাই। অতএব মুই কন যে হাতি যে দাঁত দিয়ে খায় সেই দাঁত দেখা না যায়, আর যে দাঁত দেখা যায় সেই দাঁত দিয়ে খায় না। বাইরাত রাজনীতি একটা, ভিতরের কূটনীতি একটা। বড় বড় কতগুলো সংস্থা তৈরি হয়েছে, পার্টি পরিচালিত করবে হচ্ছে পার্টির ইশারা চলে। কিন্তু মুই কবাদের চং এই ভারতবর্ষ এমন একটা সংগঠন, দা গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন, ইয়া না তৃণমূলক তোয়াক্কা করে, না কংগ্রেসক তোয়াক্কা করে, না সিপিএম তোয়াক্কা করে, না বিজেপি তোয়াক্কা করে। যেটা বাস্তব, যেটা সত্য, যেটা ন্যায়, সেটাই কয়। এবারে তার সেটি কোনা কার করে কোনা ভোট কাটা যাবে, ভোট ব্যাংক কমবে, সেটা তো সময়ে কমে। এবারে ভোট ব্যাংকও রক্ষা করবে জন্য এটি কোনা বহুগুলা লালচি মানুষ আছে, মদারি মানুষ আছে, গাদারু মানুষ আছে, সেই মানসিকগুলাকে ইউজ করবে হচ্ছে। যে মানসিকগুলা আজকের দিনত নিজের ভাষা কবার না পায়, সন্ধ্যাবেলা হলে দারুণ আগে। যে মানসিকগুলা ক্ষত্রিয় কি জিনিস, ক্ষত্রিয় ধর্ম কি জিনিস, ক্ষত্রিয় কর্ম কি জিনিস, ক্ষত্রিয়র বংশ পরিচয় জানে না, এই তলবা চাটা মানসিকগুলা, এই মানসিকগুলা আগে বাড়ে দিয়া এই কুচবিহারের যেটা মানুষের যেটা ডিমান্ড আছে সেটা খর্ব করিবার কিংবা ভাঙন ধরবার চেষ্টা লাগাইছে, সেটা কিন্তু বুঝে যাবি। তোমরা খোঁজো, মুই খালি ইয়ার তথ্যগুলা কয়া দেন, কোন মানসিক কি, কোন মানসিক কি পরিচয়, এগুলা তোমরা নিজে খুঁজিয়ে নিজে তোমরা বিচার করো। আর কোন বস্তু খালি দর্শন জ্যোতির মাধ্যম দিয়ে দেখিবেন না, জ্ঞান জ্যোতির মাধ্যমে দেখবেন। আর নীতিগত তথ্য যদি কন, ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, তার সাথে কূটনীতি দিয়ে বিচার করবেন, যদি তোমার বোঝার মতো ক্ষমতা থাকে। আর যদি লালচি হন, পাঁচক গেলে পড়ে বোতল পাওয়া যাবে, পাঁচক গেলে কিছু টাকা পাওয়া যাবে, তা তোমরা যেমন মানসিক তেমন মানুষের নাগাল পাবেন। রতনে রতন চেনে, সুরে চেনে কচু। কোন জায়গাত কোনো মদারু গেলে পড়ে উয়ের মদ কোটে পাওয়া যায়, বাকি মদারু উয়ে পাইতে দেরি না হয়। জ্ঞানী মানসি জ্ঞানী খোঁজে, মদারু মদারু খোঁজে, জুয়েরু জুয়েরু খোঁজে। তা তোমরা যেমন কোয়ালিটির মানসি হবেন তেমন কোয়ালিটির মানসিরে পাস ধরবেন। আর যদি পরিবর্তন হবার চান সেটাও তোমরা খোঁজো, যে কোটে গেলে পরে পরিবর্তন হওয়া যাবে, মানুষের মতো মানসি হওয়া যাবে। আমার কোন সংগঠনটা আমার জন্য সব সময় দিনে রাতে সংঘর্ষ করিবে হচ্ছে, কাক পরোয়া না করিয়া সংঘর্ষ এলাও চালাইতে আছে। কুচবিহার তো মেলা আমরা এমএলএ এমপি দেখছি, খালি কুচবিহার নয়, কুচবিহার টোটাল রাজ্য আমরা এমনও এমপি দেখছি, পার্টি কয়, গভর্নমেন্ট কয়, সিস্টেম কয়, যে জায়গার যে প্রতিনিধি হবে সেই প্রতিনিধি সেই প্রবলেমের কথাগুলোই তুলে ধরবে, সেই লোকের কথা। কিন্তু কয়টা এমন এমএলএ এমপি আছে যে লোকাল কথা তুলি ধরে? পার্টি অনেক সময় সিগন্যাল দেয়, তুই এইটা কথা তুলি ধরবু, কুচবিহারবাসীর সমস্যার কথা, ভারত মুক্তি চুক্তির কথা, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের কথা, নারায়ণী সেনার কথা না তুলিয়া মানসি অন্য কথা তুলিবার কয়, সেই কথাই তোলে বাধ্যগত। কেন তোলে? নাহলে আগামী বার মই টিকিট পাই না, ওই ভয়তে তোলে। তা যে মানসিগুলা ক্ষত্রিয় ধর্ম নাই, কর্ম নাই, সেই মানসিগুলা কত বাঙ্গি ভাটা লেকচার দেয়, লেকচার দেব। তোমরা খালি বিচার করবেন যে টাইটেল তো রায় বর্মন নারায়ণ সিংহ, কিন্তু উনি কি বাস্তবে ক্ষত্রিয়? কোন ক্ষত্রিয় ধর্ম আছে, কোন ক্ষত্রিয় কর্ম আছে? উনি কি ক্ষত্রিয় ট্রেডিশনের, ক্ষত্রিয় ভাবনার মানসিক, ক্ষত্রিয় কর্মের মানসিক, ক্ষত্রিয়র স্বভাব চরিত্র আছে, ক্ষত্রিয়র নেচার আছে, ক্ষত্রিয়র মতো জ্ঞান জ্যোতি, দর্শন জ্যোতি, ক্ষত্রিয়র মতো যেটা প্রকৃতিক অনুভব করার মতো শক্তি, সেই সামর্থ্যগুলো আছে কি নাই সেটা তোমরা বিচার করবেন। মই কাকো ব্যক্তিগত নাম ধরিয়া কিছু কবার না চান।
তা মোর অনুরোধ, খালি বাইরা খান দেখিয়া কোনো বিচার করিবেন না, ভিতরে খান দেখিয়া কূটনৈতিক চাল বুঝিয়া তোমরা যে কোনো সিদ্ধান্ত নিবেন, কোনো মতামত করিবেন আগত, এটা আমার করজোরে অনুরোধ। তখন দেখি যে আলোচনা শুনলাম তাতে এটা থেকে অনেক কিছু জ্ঞান অর্জন আমরা পরিবার বা রাজনীতি, ধর্মনীতি, কূটনীতি। তো যাই হোক, এলা আমরা একটা জানবো যে এই কুচবিহারের যে 500 বছরের যে ইতিহাস, এই রাজ পরিবারের যে কাহিনী, সেই কাহিনী বিষয়ক আমরা জানিতে চাই। এইবারে যেটা কথা যে মহারাজা অনন্ত রায় কোটে থেকে আসলে এটা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তা আজকের দিনে যেটা সপ্তাহে বড় কথা উত্তরাধিকারী চলছে, আমি এবারে কম যে কুচবিহারের প্রথম মহারাজা বিশ্বসিংহ। তা বিশ্বসিংহর বাপ ছিল হারিয়া মণ্ডল ওরফে হরিদাস সিংহ। তার দুইটা বউ, হীরা আর জিরা। তা হীরার গর্ভের থেকে জন্ম হলে বিশ্বসিংহ। যে মানুষগুলা ওই বংশের উত্তরাধিকারী বলি কবাদ হচ্ছে, মুই এটাও জানো যে ওই মানুষগুলা হীরা আর জিরার পেটত বিশ্বসিংহ শিষ্য সিংহ কেমন করিয়া আসে, কোন কবিরাজের ঔষধ খেয়া আসি, কিংবা কেমন করিয়া আসি, কোন প্রথার আসি, তোমরা সেটা নিজে না জানি। তো এবারে কথা হয়, এই হারিয়া মণ্ডল কিংবা হরিদাস সিংহ ইয়ে কোন বংশের? ইয়া তো বজ্রদত্তর বংশেরও না হয়, ইয়া তো পুষ্প দত্তের বংশেরও না হয়। তাহলে ফির কুচবিহারের মহারাজা বিশ্বসিংহ কেমন করি হয়? কারণ বিশ্বসিংহর বাপ তো ছিল হারিয়া মণ্ডল ওরফে হরিদাস সিংহ। তা হরিদাস সিংহ তো মঙ্গল সেনাপতি বংশোদ্ভূত ছিল। কামতা রাজ্যের বিখ্যাত মহারাজা কান্তেশ্বরের সেনাপতি মঙ্গল, সেই মঙ্গল সেনাপতির বংশধর। তাহলে বিশ্বসিংহ কেন ফির কুচবিহারের সিংহাসনত বসলে? তাই এই বিশ্বসিংহর বংশ থাকি শুরু করিয়া জগদীবেন্দ্র নারায়ণ অন্তিম মহারাজা, এই অন্তিম মহারাজা জগদীবেন্দ্র, তার ছোট ভাই কুমার ইন্দ্রজিৎ, তার কর্মকাণ্ড, তার ভাবনা চিন্তা এরাও আমাকে অনুপ্রাণিত করে। আর আজকের দিনে যেগুলা মানসিক এই উত্তরাধিকারী বলিয়ে স্বীকৃতি হচ্ছে, সেই মানুষগুলার কোন কর্মকাণ্ড, কোন ভাবনা চিন্তা, কোন মাটি নিয়ে লড়াই ইমরা কুচবিহারের মানুষ অনুপ্রাণিত করলেন। ইমরা তো কাং পার্টি দ্বারা পরিচালিত হওয়া হচ্ছে, কোন না কোন পার্টি দিয়া এক একজন করে পরিচালিত হওয়া হচ্ছে। ইমরার ভিতরে কোন ক্ষত্রিয় বিশেষ গুণটি আমরা দেখিবার পাই কিংবা লক্ষণ বুঝিবার পাই। আর ইমরা যদি নিজেকে যদি এতই ক্ষত্রিয় যোদ্ধা মনে করে, উত্তরাধিকারী বলি মনে করে, কুমার ইন্দ্রজিতের মতো পরাক্রমশালী যদি মনে করে, তাহলে বিরাজেন্দ্র নারায়ণ পরলোক গমন করিবার পরে 2 বছর কেন কুচবিহারত রাজ্যাভিষেক হয় নাই? এই 2 বছরের মাথায় আবার পুনরায় কান্তেশ্বরের বংশের, মানে কান্তেশ্বরের যে কাকার যে বংশ, ভাস্কর বর্মার ঘরের বংশ মানসিক আরো পুনরায় কুচবিহারের বুদ্ধিজীবী মানসিগুলা, জ্ঞানীর ঘর, পণ্ডিতের ঘর আবার পুনরায় রাজ্যাভিষেক করে। তা ওই জন্য সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যখনই কোনো দোষ ধরে তখন সেই সাম্রাজ্যের বিনাশ ঘটে, আবার নতুন সাম্রাজ্য গঠন হয়। এইটাই মোর কথা। ওই জন্যে এক একটা করে সাম্রাজ্য কোনো না কোনো ভুল ত্রুটি হয়েছে, সেই সাম্রাজ্যগুলোর বিনাশ হয়েছে। তা সেই সাম্রাজ্যই তোমরা যদি ধরি থাকিবার চান, তা তোমরা ধরি থাকিবার পাবেন না। যেটা দোষ হয়েছে
কারণ এটি কোনো ব্যক্তিগত পরিবারের ভাবনা চিন্তা নিয়ে নয়, সমগ্র একটা ভূখণ্ডের মানুষের সার্বিক স্বার্থের কথা চিন্তা করা খাবি। সেই সার্বিক স্বার্থ কোন মানসিকতা দ্বারা বিকাশ ঘটিবার পারে, স্থাপন হবার পারে, সেই ধরনের মানুষকে মানুষ চিহ্নিতকরণ করবে। তো ওই জন্য মুই কম উত্তরাধিকারী এটা গণতন্ত্রের ভাষা, বাপের জমি বেটা পায়, বেটার জমি নাতিয়ে পায়। তা প্রতিটা সাম্রাজ্য যেমন করিয়া ধ্বংস হয়েছে, প্রতিটা যুগ ধ্বংস হয়েছে, প্রতিটা পক্ষ ধ্বংস হয়, সময়ের সাথে সাথে নতুন করিয়া উদ্ভাসিত হয়। এই পৃথিবীর কোনোটাই জিনিস চিরস্থায়ী নয়, খালি মাত্র একটা জিনিসের চিরস্থায়ী। যেমন সৃষ্টি আছে তেমন ধ্বংস আছে, যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে, যেমন দিন আছে তেমন রাতি আছে, যেমন সুখ আছে তেমন দুঃখ আছে। তাই এটা সবাইকে মানি নেওয়া খাবি। আর যেটা পৃথিবীর কোনোদিন ধ্বংস হয় না সেটাই হলে নারায়ণের জিন কিংবা নারায়ণের ডিএনএ। কারণ অমৃত পান করা জিন আর ডিএনএ কোনোদিন ধ্বংস হয় না, চিরদিনে নতুন থাকে, সদাই নতুন থাকে। ওই জন্য ওইটা সনাতন বলিয়ে কয়। আর এই সনাতনে হয়েছে নারায়ণের বংশ। আর নারায়ণের বংশ যখনে যখনে যে যে ভূখণ্ড দোষ ধরবে তখনে তখনে সেই বংশটার বিনাশ ঘটিবে, আবার নতুন করিয়া সৃজন হবে। এটাই প্রকৃতির নিয়ম। সকাকে নমস্কার।